হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে চিকেন কষা রেসিপি শেয়ার করব। এই চিকেন কষা রেসিপি প্রত্যেকটি স্টেপ জানতে হলে তোমাদের ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এখানে আমি চিকেন নিয়েছি, পরিষ্কার জল দিয়ে একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে চিকেনগুলো ঢেলে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমে দেব আদা বাটা, রসুন বাটা আর কিছু কুচানো পেঁয়াজ। এরপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সর্ষের তেল আর দেব লবণ। এরপর আমি সমস্ত মশলা চিকেনের সঙ্গে ভালো করে মেখে নেব। অনেকেই চিকেন রান্না করেছো, তবে তোমরা আমার এই রেসিপি দেখে, এই ভিডিওটি দেখে তোমরা এইভাবে চিকেনগুলো রান্না করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, খেতেও খুবই টেস্টি হবে। সমস্ত মশলা আমি চিকেনের সঙ্গে মাখিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। সেই সময়ের মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো লবণ হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবার কিছুটা তেল অ্যাড করব। দিয়ে দেব চিনি। চিনি ক্যারামেল হয়ে গেলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাতে কি হবে, পেঁয়াজগুলো রান্না করতে খুবই কম সময় লাগবে আর খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো কষানো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে নাড়িয়ে পেঁয়াজগুলোকে কষে নেব। পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব আদা বাটা। আদা বাটাগুলো দিয়ে আবার কিছু সময়ের জন্য আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব রসুন বাটা। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি। তোমরা এখানে টমেটো সস ব্যবহার করতে পারো বা টমেটো পেস্ট করে নিতে পারো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। এরপর দিয়ে দেব টক দই। টক দই দেওয়ার পর ভালো করে মশলাগুলোর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে মশলাগুলোর সঙ্গে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চিকেন রান্নার সময় অবশ্যই সময় দিয়ে রান্না করতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এরপর দিয়ে দেব চিকেন। চিকেনগুলো এইভাবে আগে থেকে মশলা মাখিয়ে রাখলে খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানাও আমার এই পদ্ধতিগুলো দেখে।
আশা করি এই রেসিপি তোমাদের সবার ভালো লাগবে। আমি মশলাগুলো যেভাবে সময় দিয়ে কষিয়ে নিয়েছি সেইভাবে চিকেনগুলো আমি ভালো করে সময় দিয়ে কষিয়ে নেব। চিকেনগুলো কষানোর সময় যে জল বেরিয়ে এসছে এই জলগুলো যতক্ষণ না শুকনোভাবে হয়ে যায় ততক্ষণ কিন্তু এখানে জল দেওয়া যাবে না। চিকেনের মধ্যে জলগুলো সম্পূর্ণভাবে শুকনো হয়ে গেলে তারপর আমি আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেব। চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছ চিকেনের মধ্যে একটু জল নেই। জল থাকা অবস্থায় কিন্তু জল দেওয়া যাবে না, তাতে কিন্তু চিকেনের টেস্ট আসবে না। এরপর দিয়ে দেবো প্রয়োজন মতো গরম জল। চিকেনে অবশ্যই গরম জল দিতে হবে। তোমরা অনেকেই জানো না ঠান্ডা জল ব্যবহার করো, তাতে কিন্তু চিকেনের স্বাদ সেইভাবে আসে না। দেখতে পাচ্ছ চিকেনের কালার কত সুন্দর একটা লাল কালার এসছে। অবশ্যই তোমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার ব্যবহার করবে। এরপরে আমি লবণ দিয়ে দিয়েছি। কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব। চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তোমাদের পছন্দের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। পরের দিন সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। চিকেনগুলো আমার হয়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো গরম মশলা। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আজকের এই পর্যন্ত। সবাইকে নমস্কার।